সুন্দর এরিয়া। এদিকে কালেঙ্গা বলা হয়, এদিকে পাহাড়ি এরিয়া। এদিকে কিছুক্ষণ দূর এদিকে বর্ডার আছে। আমরা এদিকে আসছিলাম একটা বিয়েতে, আমার এক প্রিয় দিনী ভাইয়ের বিয়ে। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম সবাইকে। খুব প্লেসটা অনেক সুন্দর, পাহাড়ি এরিয়া তো অনেকটা রাঙ্গামাটির ফিল মিলে, আর জনবসতি অনেকটাই কম। এদিকে যাই অনেকটা দূরে, ওই তাদের বাড়ি। আমরা আসছি এদিকে, আমার আর কিছু ভাই আছে, আমরা একসাথে আসছিলাম বাইকে, আর তারা আসছে গাড়ি। তো ভালো লাগলো এরিয়াগুলো, খুব নিরিবিলি নির্জন এরিয়া, পাহাড়ি এরিয়া তো খুবই নির্জন। তো চাইলে আসতে পারেন, এটা আপনার চুনারঘাট থেকে প্রায় 10 কিলোমিটার দূর হবে, চুনারঘাট থেকে ভিতরে। প্লেসটা অনেক সুন্দর। এদিকে বসতি বেশি একটা নেই, অল্প কিছু বসতিছে এদিকে, আর এদিকে মনে হয় 2 কিলোমিটার পরে ভারত সীমান্ত এরিয়া আর কি। খুবই খুবই পাহাড়ি এরিয়া, ভয়ঙ্কর লাগে এগুলোর ভিতরে। এগুলোর ভিতরে তো মনে যাওয়া অসম্ভব এরকম লাগতেছে। এই যেগুলোর ভিতরে কী পরিমাণ পাহাড়, মাশাআল্লাহ। রাতের বেলাতে খুব ভয় লাগবে এই জায়গাতে। আমার অভিজ্ঞতা নাই এরকম রাস্তা, এলাকা মনে হয় আমার জন্য একটু কষ্ট হয়েছে আর কি। তো ব্যাপার না, বৃষ্টি হয়েছে 3 দিন, এদিকে বলে বৃষ্টি হয়েছে একটা না, যার রাস্তা একটু লাল মাটি তো অনেক আঠালো মাটি, রাস্তার অবস্থা একটু বাজে হয়ে গেছে। তো কিছু রোদ আসছে, এদিকে রাস্তা একটু ভালো হয়েছে, যাওয়ার সময় অনেক কষ্ট হয়েছিল। এই যে আমার প্রিয় শেখ, উনি আসছিল আমাদের সাথে, ওদেরকে হাইটে আইসে রাস্তা খারাপ হওয়ার কারণে। গাজীগা মোহাম্মদ শেখ এই জায়গার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলেন শেখ। জায়গাটা কিরকম লাগছে, রাস্তার অবস্থা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে যে আসছি, এই জায়গার নাম হলো কালেঙ্গা। আপনি বিশ্বাস করবেন, বর্ডারের একবারে কাছে আমরা চলে আসছি। আমরা সেই জায়গাটা দেখাতে পারছি না, হয়তো সামনে একটা ভিডিও করা হয়েছে, ওইটার মধ্যে দেখতে পারবেন। এত সুন্দর, এত ভালো লাগছে, মানে কোনো ভাষা দিয়ে বোঝাবার মতো না। আপনারা যারা আমাদের এই ভিডিও দেখবেন, সবাই আইসা এখানে এই জায়গা দেখার মতো একটা জায়গা, সবাই আইসা দেখবেন ইনশাআল্লাহ। রাস্তা নিয়ে কি অভিজ্ঞতা? বৃষ্টির কারণে রাস্তার কি অবস্থা ছিল? রাস্তা কি বলবো, বৃষ্টির সময় আসলে একটু কষ্ট হবে, রাস্তার অবস্থা একদম সিরিয়াস। আর শুকনার সময় আসলে ইনশাআল্লাহ অবশ্যই আরাম পাবেন। আমরা যে আপনাকে ওই কালেঙ্গার সৌন্দর্যের ব্যাপারে বলছিলাম, এইখানে লোকজন আছে আমাদের মুসলমান ভাই, ওনার কাছে আমরা কিছু জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুরব্বী, আপনার নাম কি? কত বছর ধরে আপনারা এখানে জন্মবাস করতেছেন? এখানে আমাদের জন্ম এখান থেকে কত বছর হইব? অনেক দিন, আমি বলতে পারি না, 70 বছর 80 বছর আপনাদের পূর্ববর্ষ এখানে ছিল। তাই এতদিন ধরে আপনারা এখানে থাকতেছেন, আপনাদের থাকা কোনো কষ্ট হয় না, কোনো সমস্যা হয় না? এখানে সরকার কি আপনাদের কোনো খোঁজ খবর নেই আপনাদের? হ্যাঁ অবশ্যই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাস্তাঘাটের যে অবস্থা, এগুলি বৃষ্টির কারণে এই জায়গাটা স্টুডেন্ট করছে। আচ্ছা, ওখানে ওই যে কত জায়গায় লটে মাছ আনছে, ওই যে মালগুলো বিক্রি হয়, এগুলো নিচে তো রাস্তা বানিয়ে দিচ্ছে। তাইলে এখানে কি শুধু মুসলমানই আছে না অন্য কোনো জাতির? আদিবাসী আছে ভিতরে, আরো ভিতরে সামনে ওই যে বাড়িতে খাওয়া দাওয়া করছেন, জি। ওই বাড়ি সামান্য পরেই ওই বাড়িতে পাশে ঘরগুলো আছে না পূর্ব পাশে, ওগুলো আপনার আদিবাসী বাড়ি। আচ্ছা মাশাআল্লাহ। আপনার ছেলে মেয়ে কয়জন? মার 2 ছেলে 1 মেয়ে। আপনার ছেলে মেয়েরা কি করে? মাশাআল্লাহ, বড়জন হ্যাপি শেষ করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আপনি জান্নাতের মালিক হয়ে গেছেন। ছোট ছেলে তো ফার্স্ট পড়া পড়ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওদেরকে পড়াবেন। ওরা ওইখানে আশেপাশে মাদ্রাসা আছে না? ছোটজনকে এখানে ভর্তি করছে, বড়জন ছিল মঙ্গলে। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে অনেক অসুস্থ, এই জন্য আর কি কথা বলতে। আচ্ছা, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, দোয়া রাখবেন আমরা লাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই জায়গায় স্থানীয় একজন লোক আমাদেরকে বললো এই জায়গার বিষয়ে। তাদের আপনি অসুবিধা না, যাইতে তারা এই জায়গা থেকে অভ্যস্ত। আর কিছু মনে হয় 1 কিলোমিটার দূরে হবে, তারপর থেকে আদিবাসী অর্থাৎ প্রাচীন যুগে যারা অন্য ধর্মাবলম্বী তারা বসবাস করে আর কি এই জায়গাতে। এদিকে আমরা যাই না, এদিকে পাহাড়ি বলা হয়, পাহাড়ি অঞ্চল, যাওয়া না এদিকে। এই জায়গায় মাশাআল্লাহ সুন্দর কুমান আমাদের সান্দরানি হিফসখানা আছে জায়গাতে। মাশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনাদেরকে পিছনের রাস্তার অবস্থা দেখাচ্ছিলাম, এটা তো আপনারা দেখেনি নাই। আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই বৃষ্টির মৌসুমে এদিকে কখনো আসার চেষ্টা করবেন না, যত সুন্দর জায়গায় হোক আসবেন না। কেন, আমরা 3 জন অলরেডি একবার মাটি সাটি সব খাইয়ে উঠছি। এখন এই অবস্থার মধ্যে গাড়ি ঘোড়া নিয়ে কীভাবে আসবেন? দেখেন রাস্তার কি পরিস্থিতি। আমরা দোয়া করি আমাদের বড় যারা আছেন, ওপর লেভেলে যারা আছেন, তারা যেন এগুলি একটু নজর দেন। অবশ্যই অনেক জায়গার মধ্যে নজর দিচ্ছেন, উন্নত হয়েছে, এই জায়গাটার জন্য উন্নত হয়।
আমরা যেন দিকে চলাফেরা করতে পারি, আসা যাওয়া করতে পারি, এই সুন্দর প্লেসগুলি দেখতে পারি। এখন আমরা মেন রোডে চলে আসছি। মেন রোডে দেখেন কত সুন্দর পরিবেশ। ইনশাআল্লাহ আপনারা আসবেন, আইসা দেখে যাবেন। আমরা আসছিলাম বিবাহতে, আমাদের কাছে পিকনিকের মতো লাগছে। আমরা কল্পনা করতে পারছি না যে আমাদের কাছে এত আনন্দ লাগবে, এত ভালো লাগবে। মানুষের টাকা পয়সা দিয়েও এইভাবে পিকনিক করতে পারে না, যেরকম আমরা আজকে শান্তি পাইছি। তো আপনারা আসলে ইনশাল্লাহ সুখ পাবেন, শান্তি পাবেন, ভালো লাগবো। টেক কেয়ার। আল্লাহ তাআলা আপনাদেরকে সুখে রাখুক, শান্তিতে রাখুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।